শুদ্ধ সৃষ্টির অভিযাত্রা F&F মাল্টিমিডিয়া। আরে আল্লাহ আল্লাহ বলো ভাই নবী করো সার, আরে নবীর কালেমা পয়রা হইয়া যাবে পার। আল্লাহ আল্লাহ বলো বান্দা যত মুমিনগণ, মুহাম্মদ হানিফার কিছু শুনো বিবরণ। আরে যত কোকসলা পাইলো হানি পলোয়ান, সেসব দুঃখের কথা করিব বয়ান। 12 জঙ্গ করে মর্দ কিতাবে খবর, 13 জঙ্গ লেখায় আছে টঙ্গিরি শহর। সোনা বানো নামে বিবি বাসা সে শহরে, কুয়াতের হর্দ আল্লাহ দিয়াছেন তাহারে। মোহাম্মদ আব্দুল কুদ্দুস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার 7 নং কামরাবাদ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। প্রায় শতবর্ষী আব্দুল কুদ্দুসের ছোটবেলা থেকেই প্রবল আগ্রহ ছিল পুঁথিপাঠের, কিন্তু দারিদ্রতার কারণে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করতে পারেনি। তবে স্বশিক্ষিত তিনি। পারিবারিক জীবনে 2 ছেলে 1 মেয়ের জনক। আব্দুল কুদ্দুসের পেশা ছিল কাঠ ব্যবসা। বিভিন্ন হোটেলে কাঠ বিক্রি করে যা আয় হতো তাই দিয়ে চলত তার সংসার। সাংসারিক নানান কষ্ট আর ব্যস্ততার মাঝেও পুঁথি সংগ্রহ এবং পাঠ করা ছিল তার নেশা। একসময় সন্ধ্যা হলেই তার বাড়ির উঠোনে বসত পুঁথিপাঠের আসর। কুপিবাতি জ্বালিয়ে আব্দুল কুদ্দুস দরাজ কণ্ঠে পুঁথিপাঠ করতেন, আর সামনে বসা আবাল বৃদ্ধ বনিতা তা শ্রবণ করতেন মন্ত্রমুগ্ধের মতো। যদিও এমন চিত্র এই প্রজন্মের কাছে অনেকটাই রূপকথার মতো। প্রিয় দর্শক, F&F মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা শতবর্ষী পুঁথিশিল্পী জনাব আব্দুল কুদ্দুসের মুখোমুখি হয়েছি। পুঁথিপাঠকে ঘিরে তার নানান তথ্য আমরা জানার চেষ্টা করব এবং সেই সাথে শুনব জনাব আব্দুল কুদ্দুসের কণ্ঠে পুঁথিপাঠ। জনাব আব্দুল কুদ্দুস, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে জানতে চাচ্ছি, আপনি পুঁথিপাঠের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন? ওটা বাবা পুঁথি পড়তো, তিনি বাবার কাছে বসে বসে পুঁথিপাঠ করে বাবা, এটা আমার খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। তাই কাছে বইতে মনের আনন্দ শুনছি, শুনে আমার খুব ভালো লাগছে। এটা আমি শুনি না, এটা আমি নিজেও বাবার কাছে শিখাবি পড়ে ধরে রাখছি আর কি। কত বছর বয়স থেকে আপনি পুঁথিপাঠ শুরু করেন? আমার ধরুন 10-12 বছর বয়স, তখন বাবার কাছে বসে বসে আমি পুঁথিপাঠ শিখছি। আচ্ছা, এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু পুঁথিপাঠ শুনতে চাই। আরে পালঙ্গ উপরে আমি ছিলাম নিদ্রায়, কে মনে আসিল সুর না দেখিন তারে। তাহার পালঙ্গ মর পালঙ্গের সাথে, মিলাইয়া মন সুর ছিলাম নিদ্রাতে। আরে হঠাৎ সুরের হাত বুকে লাগে ময়ূর, চুম্পিয়া উঠি নয় আমি ধরে তার কর। দাসী হেন জানি আমি মনেতে করিয়া, দাঁড়াইন খবর নিয়ে কাটিবার লাগিয়া। আর হেন সময় দেখি 2টি নয়ন মিলিয়া, যে মনে সুরত শশী পড়েছে খুশিয়া। বাহ, খুবই চমৎকার, খুব ভালো লাগলো। আবহমান বাংলার নিজস্ব সংস্কৃতি হলো পুঁথিপাঠ। একসময় পুঁথিপাঠ ছিল অনন্য বিনোদনের মাধ্যম। কল্পকথা, লোককাহিনী, ধর্মকথা, রাজবন্দনা, সর্বোপরি সাধারণ মানুষের যাপিত জীবনের চিত্র ফুটে উঠত পুঁথি সাহিত্যে। কালের বিবর্তনে পরিবর্তিত হয়েছে পুঁথির বিষয়বস্তু। দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সবই অন্তর্ভুক্ত হয়েছে পুঁথির। একসময় পুঁথি ছিল প্রতিবাদের ভাষা, ভালোবাসার প্রকাশ এবং ভক্তি প্রকাশের মাধ্যম। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁথিপাঠের ভূমিকা চিরস্মরণীয়। পুঁথিশিল্পীরা পুঁথিপাঠ করে মুক্তিকামী বাঙালিকে দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করতেন। আপনি তো অনেক ধরনের পুঁথিপাঠ করেন, কোন ধরনের পুঁথিপাঠ করতে আপনার বেশি ভালো লাগে? বহু ধরনের কিতাব আমার কাছে আছে, আমি বেশি ভালো লাগে গাজী কলম সম্ভাপতি, এটা বেশিরভাগ মনে আনন্দ হয়।
আমরা তো শুনেছি আগে সন্ধ্যা হলেই বাড়ির উঠোনে পুঁথি পাঠ হতো, এখন হচ্ছে না কেন? আগে টিভি সিটি ছিল না, ওই কি তো করতে গেছে মনে বসছে বইতে ডালাপালা করছে, আনন্দ উৎসব নিয়েছে সবাই। টিভি সিটি হওয়াতে মোবাইল পকেট থাকতে গান শুনতে শুনে ওই জন্যই মানুষ আর এদের জন্য আগ্রহ করে না, কেউ শুনতে চায় না। না এটা কেউ শুনতে চায় না, যারা দোকান পাঠিয়েছে বসে। আমরা আবারও আপনার কণ্ঠে পুঁথি পাঠ শুনতে চাচ্ছি। আর ঠিক আছে বলে। আরে হুঙ্কার মারিয়া ভাগ চলিল সত্য মুহা ব্যাগে যায় ভাগ দন্ত করে মর। ব্রাহ্মণ নগর মধ্যে ছিল যত বাড়ি, বাড়ি বাড়ি গিয়া বাঘ রহিলে কবেরি। আরে পথে ঘাটে সবে আর কাটারো বান্দিয়া চলাফেরা করে কেহ গর্জিয়া গর্জিয়া। আপনি তো দীর্ঘদিন যাবৎ পুঁথি পাঠ করছেন, মানুষকে অনেক বিনোদন দিয়েছেন, আনন্দ দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে কখনো কোনো পুরস্কার বা সম্মাননা পেয়েছেন কি? মানুষকে অনেক আনন্দ দিয়েছি, আমি কোনোদিনই পুরস্কার পাইনি। আমরা আবারও আপনার কণ্ঠে একটু পুঁথি পাঠ শুনবো। উসিয়া কোমল রাখি বিদুমুখী সুদামাখি কহে গাজি মধুর বহসলি। কি কহিব পরিচয় প্রাণ মর কাপে ভয়, শুনো যদি সাধ থাকে দেলে। ভৈরাট নগরে ঘর পিতা সাহাসে কান্দর, অজুপা সুশীলা সতী মাতা। মোর নাম জান গাজি তোমার মন্দিরে আজি, মিলমুতে হইলাম জালে গাথা। আমার বাপের ডরে কাপে জমি থরে থরে, আরো কাপে স্বর্গে দেব গণ। মাতা মহারাজ বলি পিতার ভয়েতে চলি, গেল রাজা পাঠালো ভুবনে। বয়সের ভারে এখনো অনেকটাই নুয়ে পড়েছেন পুঁথিশিল্পী আব্দুল কুদ্দুস। যদিও কণ্ঠে উঠে না আগের সুর, নিতে পারেন না লম্বা দম, তবু পুঁথিপাঠের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে সন্তানের মতো আগলে রাখা পুঁথিগুলোতে স্নেহের পরশ দিয়ে পাঠ করার চেষ্টা করেন এবং পুঁথিশিল্পকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখেন। পুঁথিশিল্পী আব্দুল কুদ্দুসের পুঁথিপাঠ শুনে এবং উদ্বুদ্ধ হয়ে পুঁথি সংগ্রহ ও চর্চায় কাজ করে যাচ্ছেন সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দপুর বসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান। জনাব আতাউর রহমান, আপনি কিভাবে পুঁথিপাঠের প্রতি আকৃষ্ট হলেন? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, লোক সংস্কৃতির দেশ। এদেশের আগেকার দিনের বাউল, জারি সারি গান সব কিছু বিলুপ্তির পথে যাচ্ছে। তা আমার গ্রামের জনাব কুদ্দুস মাঝে মাঝে দেখি উনি এই পুঁথি পাঠ করে, তাই তার কাছে বসি এবং আস্তে আস্তে সেই গল্প কাহিনীগুলি শুনে আমি মনোমুগ্ধ হলাম। উনি গ্রামের মাঝে মাঝে লোকজনদের নিয়ে এদিক সেদিকে বসে, হোটেল গ্রাম মহল্লায় বসে, তোর সঙ্গে আমিও আমার মনে টানে সেখানে যেয়ে বসি এবং কথাগুলি ভালো লাগে। আমি আস্তে আস্তে সেটা শ্রবণ করার চেষ্টা করি এবং তার কাছ থেকে এই বইগুলো নিয়ে আস্তে আস্তে পড়া শুরু করে দিই। আপনার মতে কিভাবে এই পুঁথিশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব? টিকিয়ে রাখা সম্ভব, আমি একজন স্কুল শিক্ষক, আমি শিক্ষার্থীদের মাঝেও এ কথা বলি। তো নতুন প্রজন্মে যারা এসেছে তাদেরকে যদি আস্তে আস্তে এই পুঁথিপাঠগুলো শোনানো যায়, বোঝানো যায়, কাহিনী গল্প এগুলো বুঝে তারা আস্তে আস্তে এর দিকে মনোনিবেশ হবে। এইভাবেই পুঁথিপাঠগুলো টিকে রাখা সম্ভব। এই পর্যায়ে আপনার কণ্ঠে একটু পুঁথিপাঠ শুনতে চাই। আচ্ছা, আমি চেষ্টা করব। আয় আরে প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, ত্রিভুবনে যাহাই আছে তাহারি সৃজন। বিসমিল্লাহ বলি মুখে শুরু করলাম তাই, উস্তাদের নাম কুদ্দুস মন্ডল সভাতে জানাই। গ্রামের নামটি সৈয়দপুর, শৈশবাড়ি থানা, জেলা সরজামালপুর, রাজধানী ঢাকা। আয় আরে কান্দিয়া কান্দিয়া চম্পা কই ধীরে ধীরে, কি কহিব জননী গমুহে নাই যারে।
পরাণ সে দিয়া যায় সে কথা কহিতে, শুনো শুনো মাগো শুনো এক চিতে। পালঙ্গের উপরে আমি ছিলাম নিদ্রায়, কেমনে আসিল নাহি দেখিনি তাহাই আর। পালঙ্গেতে মোর আমি থাকি যে শুইয়া, মিলাইয়া মন সুরা নিলেন নিদ্রায়। আরে হঠাৎ চুরের হাত বুক লাগে ময়ূর, চমকিয়া উঠিলাম দড়ি তার হাত। দাসী হেন জ্ঞান আমি করিয়া মনেতে, কাটিবার দ্বারা এনু খাড়া লয় হাতে। হেন সময় দেখি দুইটি নয়ন মেলিয়া, যেমন শরৎ শশী পড়িল খসিয়া। আই আরে কুটি 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 সচি যিনি এক বধুমণি, দেখিয়া চলিল পরি হাইরে অচেতন। কতক্ষণ পরে আমি চেতন হইয়া, জাগাইলাম সেই সুরকে চরণে ধরিয়া। দেখাইলাম কত ভয় নিদারুণ সুরে রে, কান্দিতে লাগিল আমার কাছে ধীরে ধীরে। বা খুব চমৎকার, খুবই ভালো লাগলো। জনাব আব্দুল কুদ্দুস, আপনার মতে কিভাবে এই পুঁথি শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব? কথা বলছি এখনো পোলাপান বা সবাই যদি কি শুনে এটা পাঠ করতে হবে বা চর্চা করতে হবে, লোকজন শুনে, তাহলে এটা টিকে রাখা সম্ভব। আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, পুঁথি পাঠ করে শুনিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। প্রিয় দর্শক, এই পুঁথিপাঠ হলো আমাদের সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এই পুঁথি যেমন দিতে পারে বাঙালি শেকড়ের সন্ধান, তেমনি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে আমাদের করতে পারে গৌরবান্বিত। আর তাই পুঁথি সংগ্রহ, চর্চা ও গবেষণার পাশাপাশি আব্দুল কুদ্দুসের মতো পুঁথিশিল্পীদের করতে হবে যথাযথ মূল্যায়ন। আজ আর নয়, নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।